দার্জিলিংয়ের পাশাপাশি গ্যাংটককে বাঙালিদের এত আপন করে নেওয়ার কারণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি উপরি পাওনা হিসেবে দেখতে পাওয়া যায় বরফ। আমরা যারা পাহাড় ভালোবাসি তাদের কাছে তো বরফাবৃত পাহাড়, বিশেষ করে 0 পয়েন্ট নর্থ সিকিম স্বর্গরাজ্য। এই সৌন্দর্য দেখব বলেই বারবার ছুটে যেতে ইচ্ছে হয় গ্যাংটকে। গ্যাংটকের ইস্ট ওয়েস্ট সাউথ আগে ঘোরা হলেও আমাদের নর্থ সিকিমটা ঘোরা বাকি ছিল। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম আমাদের নাথুলা ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল, সেখানেও পেয়েছিলাম প্রচুর পরিমাণে বরফ। আজকের পর্বে থাকছে মাত্র মাথাপিছু 3,000 টাকায় আমাদের 2 রাত 3 দিনের নর্থ সিকিম ভ্রমণের গল্প। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন বাজে সকাল 8টা। আমরা যে হোটেলে রয়েছি, মানে হোটেল উৎপলার নিচেই হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড। এখন আমরা এখান থেকে একটা ট্যাক্সি রিজার্ভ করে যাব বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। ওখান থেকে আমরা যাব শেয়ারিং গাড়িতে নর্থ সিকিমে। লাচেন তো বন্ধ, কিছুদিন আগেই রাস্তায় ধস নেমেছে, যার জন্য লাচেনে এখন যাওয়া যাচ্ছে না। আমরা যাচ্ছি লাচুংয়ে, মানে আমাদের লাচুংয়ের 2 নাইট 3 ডেজ প্ল্যান আছে। তো যাই হোক, এখন বেরোই, তাড়াতাড়ি যেতে হবে। ওখানে পৌঁছতে বলেছে 9:45 থেকে 9টার মধ্যে। তো আমরা এখন সেটারই তোড়জোড় করছি। চলুন বেরোনো যাক। একটা গাড়ি রিজার্ভ করে নিলাম, পড়লো 200 টাকা। এখন আমরা যাচ্ছি বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। নর্থ সিকিম আপনারা যদি শেয়ার গাড়িতে যেতে চান, সেক্ষেত্রে শেয়ার গাড়িতে টোটাল 10 জন বসে। 10 জন যদি হয়ে যায় তাহলে মাথা পিছু 3,000 টাকায় আপনাদের নর্থ সিকিম ঘোরা কমপ্লিট হয়ে যাবে। আমরা আগের দিন বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে এসে সব রকম কথা বলে গেছিলাম। আমাদের আইডেন্টিটি, মানে যা যা ওদের রিকোয়ারমেন্ট ছিল, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো সব ওরা ছবি তুলে নিয়েছিল, একটা ফটো নিয়ে নিয়েছিল, আর ফোন নাম্বার আমাদেরকে দিয়ে দিয়েছিল, আর বলে দিয়েছিল সকাল 8টার মধ্যে বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যাবেন। এখান থেকেই আরও, মানে আমরা 2 জন ছিলাম, আরও 8 জনকে ওরা পিক আপ করে নিল। সেই 8 জন এদের সঙ্গে যোগাযোগ করে নিয়েছিল। তো যাই হোক, টোটাল আমরা 10 জন মিলে এখন পাড়ি দিচ্ছি নর্থ সিকিমের উদ্দেশ্যে। বাকি 8 জন এসছে ঝাড়খণ্ড থেকে। ওদের এইচএস পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, তো ছুটি কাটাতে সব বন্ধুরা মিলে নর্থ সিকিম বেড়াতে চলে এসেছে। Don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this torsion, and everything is growing up tight. ফার্স্ট পয়েন্ট 7 সিস্টার ওয়াটারফলস এলাম এখন। আমরা এখান থেকে একটু মোমো, আর তুমি কি খাচ্ছ? ম্যাগি। ম্যাগি কত বললো? 1 প্লেট 50। ম্যাগি 1 প্লেট 50, আর আমি নিচ্ছি চিকেন মোমো 1 প্লেট 100 টাকা। এখানে হচ্ছে 8 পিস মোমো আছে, 8 পিস মোমো 100 টাকা। তবে মোমোর সাইজগুলো খুবই ছোট ছোট্ট। যাই হোক, পাহাড়ে এলে এই যে মোমো খাওয়ার যে ব্যাপারটা, সেটা তো আমাদের ওখানে কলকাতায় পাওয়া যাবে না। ব্যাপারটা
ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা নদী। আমাদের গাড়ি এখন হোটেল প্রদীপে দাঁড়ালো। আমরা এখন লাচুংয়ে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি। জায়গাটার নাম ঠিক জানি না, তবে এখানে একটা হোটেল রয়েছে, হোটেল প্রদীপে আমাদের দাঁড় করালো। যেহেতু আমরা 2 নাইট 3 ডেজের প্যাকেজে রয়েছি, পার হেড 3000 টাকা করে পড়েছে আমাদের। তো এখানে আমাদের লাঞ্চটা প্যাকেজের মধ্যেই রয়েছে, এখানেই আমরা লাঞ্চ করব। আমাদের একটা কুপন দিয়ে দিয়েছে এরকম, বললে একটু ওয়েট করুন, খাবার রেডি হচ্ছে, তারপর সেলফ সার্ভিস। এখানে খাওয়া দাওয়া লাঞ্চে কি দেবে আমরা জানি না, যেটা প্যাকেজের মধ্যে আছে সেটাই দেবে। আর এখানকার রাস্তাটা একটু খারাপ হলেও ভিউটা এত সুন্দর, মানে সিকিমের মধ্যে আমার পার্সোনালি মনে হয় নর্থ সিকিম আমি ফার্স্ট টাইম এলাম, বাকিগুলো আমার মোটামুটি কভার করা আছে। নর্থ সিকিম হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জায়গা, বাট সব থেকে বিউটিফুল জায়গা। এত সুন্দর ভিউ এখানকার, মানে জাস্ট অসাধারণ। যাই হোক, লাঞ্চ মনে হয় হয়ে গেছে, রেডি, আমাদের ডাকছে, যাই গিয়ে খেয়ে নিই আর দেখি আজকে খাবারে কি কি আছে। এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের গাড়ি, হচ্ছে হোটেল প্রদীপ, মাঙ্গন, নর্থ সিকিম। अरे तो बात तेरा बोला ओपन कितने दिया? हाँ লাঞ্চে ছিল ভাত, ডাল, আলুর তরকারি আর ডিমের ডালনা। আচ্ছা, এবার আমাদের ড্রাইভার দাদার সাথে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। এনার নাম হচ্ছে নরেন্দ্র ছেত্রী। আগামী দিনে আপনারা যারা নর্থ সিকিম আসার প্ল্যান করবেন এবং যদি শেয়ার গাড়িতে ঘুরতে চান, তাহলে এনার সঙ্গে একবার যোগাযোগ করে নিতে পারেন ডাইরেক্ট। এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুবই ভদ্র এবং মজার মানুষ। নর্থ সিকিমের রাস্তার অবস্থা বেশ খারাপ। সেটা যত আমরা চুংথাংয়ের দিকে যাচ্ছি তত বুঝতে পারছি যে রাস্তার অবস্থা কতটাই বাজে। তবে এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য, সেটা এই খারাপ রাস্তার যে অভিজ্ঞতা সেইটাকে কিন্তু পুরোপুরি ভুলিয়ে দিচ্ছে। কারণ এখানকার সৌন্দর্য এক কথায় অসাধারণ বললেও কম বলা হবে। কিছুদিন আগে এখানে ধস নামায় রাস্তার ওপর একটা বড় পাথর পড়েছিল, সেটাই এখন রাস্তা থেকে সরানোর কাজ চলছে। আর এদিকে দেখুন পরপর প্রচুর গাড়ির লাইন পড়ে গেছে। প্রায় মিনিট 20 দাঁড়ানোর পর আবার আমরা যাত্রা শুরু করলাম লাচুংয়ের পথে।
লাচুং যাওয়ার পথে রাস্তায় পড়বেই চুংথাং ড্যাম। এই চুংথাং ড্যামের কথা আপনারা হয়তো অনেকেই জানেন। 2023 সালের 8ই অক্টোবর একটা ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছিল এখানে। মেঘ ভাঙা বৃষ্টি, যার ফলে হরপাবান হয়েছিল, প্রায় 100-র কাছাকাছি মানুষ মারা যায় এবং প্রচুর মানুষ নিখোঁজ হয়ে যায়। এখানকার বাড়িঘরদোর, রাস্তাঘাট একদম নিঃশেষ হয়ে গেছিল, যার জন্য পর্যটকদের উদ্দেশ্যে নর্থ সিকিম আসা প্রায় বছরখানেক বন্ধ ছিল। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের সেকেন্ড সাইট সিন স্পটে। অমিতাভ বচ্চন ফলস। এখন আমরা এসেছি অমিতাভ বচ্চন ফলসে। এখন 4টে বাজে, আমরা এখন হোমস্টেতে এসে পৌঁছালাম, হলিডে ইন। আর এত সুন্দর এখানকার ভিউ। আমার ডান দিকে রয়েছে তিস্তা নদী আর বাঁ দিকে রয়েছে একটা সুন্দর ওয়াটারফল, আর তার মাঝে হচ্ছে এই হোমস্টেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। বাইরে থেকে আপনাদের আমাদের হোমস্টের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোমস্টে, আর পিছনে দেখুন ঝর্ণার জল একদম। এই হচ্ছে আমাদের রুম। মানে এখানে তো শুয়ে একদম গড়াগড়ি খাওয়ার মতন বিছানা, এত বড় বেড দিয়েছে। এই হচ্ছে বাথরুম। গিজারও আছে। সব থেকে ভালো লাগছে দরজাটা খুললেই বাইরের এই সুন্দর ভিউটা। অসাধারণ অসাধারণ। সিকিম নো ডাউট বেস্ট, কিন্তু নর্থ সিকিমের মানে আলাদাই বিউটি, মানে আলাদা রকমের সৌন্দর্য এই নর্থ সিকিমের। আমরা হোমস্টের ওখান থেকে বেরিয়ে এসে সামনের এই রাস্তাটা ধরে এই জায়গাটায় এলাম, আর এখান থেকে দেখুন তিস্তার ভিউটা, মানে কি অপূর্ব জায়গা এই লাচুং। এখন হাঁটতে হাঁটতে একটু নিচের দিকটা যাচ্ছি, তবে আমাদের যিনি ড্রাইভার ছিলেন, ড্রাইভার দাদা, উনি বললেন নিচে যাচ্ছেন যান, কিন্তু বেশি কাছাকাছি যাওয়ার চেষ্টা করবেন না, এখানে নাকি প্রচুর অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানকার পাথরগুলো নাকি ভীষণ পেছল। রাস্তায় চোখে পড়লে এই সুন্দর রডোডেন্ড্রন গাছটি। এখন আমরা এসছি তিস্তা নদীর একদম সামনে, মানে উপর থেকে হেঁটে হেঁটে নিচটা এলাম। নিচে আসার রাস্তাটা একটুখানি এবড়ো খেবড়ো, তবে এখানকার ভিউটা খুব সুন্দর।
এই হচ্ছে যাওয়ার রাস্তা। ও বাবা, আমি তো সেই ওদিকে শ্যাওলার মধ্যেই গেলাম। দার্জিলিংয়ে মানে মেনলি নর্থ সিকিমকে যদি ল্যান্ড অফ ওয়াটারফলস বলা হয় তাহলে আমার মনে হয় না খুব একটা ভুল বলা হবে, কারণ আমি আজকে আসার সময় মানে এই পর্যন্ত যে এলাম খুব কম বেশি তো 15 থেকে 20টা ওয়াটারফলস দেখেইছি। এইদিকে আমাদের হোমস্টের পেছনেই রয়েছে একটা ওয়াটারফলস। আবার এদিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনেই হচ্ছে তিস্তা, আবার তিস্তার ঠিক পেছনেই দেখুন এখানেও একটা ওয়াটারফলস। ঠান্ডার মধ্যে না একবার কম্বলের তলায় ঢুকে গেলে আর বেরোতে ইচ্ছে করে না। যাই হোক, এখন 8:30 বাজে, আমাদেরকে ডিনার করতে ডেকেছে, আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এত ঠান্ডা লাগছে এখন এখানে 3 ডিগ্রি, প্রচন্ড ঠান্ডা। যাই ডিনারটা করে আসি, দেখি ডিনারে কি কি করেছে। চিকেনটা তো কম্পালসারি পাহাড়ে, দুপুরে ডিম আর রাতের চিকেন। তো দেখি চিকেনের সাথে আর কি দিয়েছে। এটা হচ্ছে এই হোমস্টের ডাইনিং স্পেস, বেশ বড় সড়ো, অনেকজন বসা যাবে। খুব একটা আমার খেতে ইচ্ছে করছিল না বলে অল্প করে ভাত, ডাল আর চিকেন নিয়ে নিয়েছিলাম। লাচুং পৌঁছে গেছি। এবার এখানকার মূল আকর্ষণ 0 পয়েন্ট, সাথে ইয়ামথাম ভ্যালি, এগুলো ঘুরে দেখব আগামীকাল। তাই আগামী পর্বের ভিডিওতে থাকছে আমাদের এই সব জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন।